আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো। জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, কোর্স কোডটা হচ্ছে রাউটিং এন্ড সুইচিং, সিএসসি সিসি 415। ম্যাডাম অর্পিতা ম্যাডাম এবং আমি নিব। এখানে মেনলি সিলেবাস, এই কোর্স প্রোফাইলটা বা কোর্সের যে কন্টেন্ট এটা নেক্সট দিন দেখাবো। কোর্সের টাইটেল দেখে বুঝছো যে মূলত হচ্ছে রাউটিং এবং সুইচিং এর উপরে যে কাজগুলো আমরা কম্পিউটার নেটওয়ার্কে যেটা দেখছিলাম হচ্ছে রাউটিং অ্যালগোরিদম গুলো কিছু দেখছিলাম, বাট ওগুলোর আসলে প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে সেটা মূলত এই কোর্সের মেন থিংস, এবং তার সাথে হচ্ছে সুইচিংটা আছে। তো এখানে প্রথমে আমি যদি আহ, এটার সাথে আসলে আমার এবারে একটা প্ল্যান আছে, তোমাদেরকে হচ্ছে আমি একটা কিছু টিউটোরিয়াল দিব। সেটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটির উপরে, ঠিক আছে, সাইবার সিকিউরিটির উপরে। সেটা ফুললি কমপ্লিট করতে হবে, সেটা একটা মানে ল্যাবের মার্কস এর পোর্শন থাকবে আর কি। ফুললি কমপ্লিট করে মানে প্রত্যেকেই নিজ নিজ বসে বাসায় বসে ফুললি কমপ্লিট করে ওটা একটা সামারি রিপোর্ট সাবমিট করতে হবে। আরেকজনেরটা না, নিজে নিজে করতে হবে। এটা দেখে আমি আজকেই গুগল ক্লাসরুমে আপলোড করে দিব আর কি। 17টা ভিন্ন ভিন্ন কন্টেন্ট আছে তোমাদের নিজেদের পিসিতে, অথবা যদি কারোর নিজের পিসি প্রবলেম হয় ল্যাবের পিসিতে বসে কাজ করতে পারো, এবং সেটা করে ওটা একটা ল্যাবের মার্কস থাকবে। আর এখানে মূলত হচ্ছে ম্যাডামকে আমি বলছি আরো কিছু সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি রিলেটেড কিছু প্রবলেম ফাইন্ড আউট করতে, যেটা করা যায়। আর আগে থেকে তোমরা যে কাজগুলো করছো কম্পিউটার নেটওয়ার্কে যে প্যাকেট ট্রেসারের ওইখানের বেশ কিছু কাজ আছে, বাট এখানে সবই হচ্ছে রাউটিং রিলেটেড কাজগুলো, ল্যাব প্রবলেমগুলো আমি অ্যাসাইন করে দিব গুগল কাস্টমার। তা আজকে যদি আমরা প্রথমত দেখি যে প্রথম আমি এই যে নেটওয়ার্ক রাউটিং অ্যান্ড সুইচিং এসেনশিয়াল বই থেকে পড়াচ্ছি, বেসিক্যালি সিসকোর সিসিএন এর এই বইটা। এখানে মূলত রাউটিং কনসেপ্ট যদি একটু দেখে আসি, এখানে অবজেক্টিভ বা আদার্স ইস্যু আছে। এই কোশ্চিন গুলো আমি প্রথমে বলে দিই, এই কোশ্চিন গুলো সলভ করতে হবে, মানে এক্সামে যখন আসবে এই ধরনের কোশ্চিন গুলো থাকবে। ঠিক আছে, তো তোমাদেরকে এই কোশ্চিন গুলো প্রত্যেকে সলভ করে গুগল ক্লাসরুমে অ্যাজ অ্যাসাইনমেন্ট আকারে আপলোড করতে হবে, প্লাস ফাইনালি এগুলো পড়তে হবে। এবং এখানে ভিন্ন ভিন্ন ইস্যু আছে। এখন যদি আমরা ডাইরেক্টলি চলে যাই, এখানে বেশ কিছু সেকশন যদি আছে। প্রথমত আসলে হচ্ছে রাউটিং কনসেপ্টের কথা যদি চলে যাই, যে রাউটিং এর মেন থিম হচ্ছে, আচ্ছা এক মিনিট, যে আসলে রাউটিং এর যেটা মেন থিম সেটা হচ্ছে যে কানেক্টস ওয়ান নেটওয়ার্ক টু অ্যানাদার নেটওয়ার্ক। ঠিক আছে, রাউটিং এর মূল কনসেপ্টই হচ্ছে বা মূল কাজটা হচ্ছে যে একটা রাউটার অথবা একটা নেটওয়ার্ককে যদি আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে চাই, সেখানে আমার রাউটার লাগবে। এবং রাউটার ইজ রেসপন্সিবল ফর দ্য ডেলিভারি অফ প্যাকেটস অ্যাক্রস ডিফারেন্ট নেটওয়ার্কস। আমার যতগুলো নেটওয়ার্ক থাকে এখানে যে প্যাকেটগুলো পাঠানোর মেন দায়িত্বটাই বেসিক্যালি পারফর্ম করে রাউটারটা। এবং ডেস্টিনেশন অফ দ্য আইপি প্যাকেট মাইট বি এ ওয়েব সার্ভার ইন আদার কান্ট্রি অর ইমেল সার্ভার অন দ্য ল্যান্ড। আমাদের যদি আমি এক কম্পিউটার থেকে যদি পিএস ডট এস ডট বিডি কে অ্যাক্সেস করতে চাই, তাহলে এখানে যে প্যাকেটটা রিকোয়েস্টটা পাঠাচ্ছে, এই প্যাকেটের যে রাউটার পথ কোন পথ দিয়ে যে ওই সার্ভারটাকে পাবে, এই কাজগুলো সবই নির্ধারণ করে দেয় হচ্ছে তোমার রাউটার। তো এখানে যদি রাউটারটা আমার ঠিক মতো থাকতে হয়, এখানে বেশ কিছু ইস্যু আছে। যে আরেকটা ইস্যু হচ্ছে যে এখানে দেখো যে আমি যে স্লাইডটা দেখাচ্ছি, যে আমাদের বর্তমান যে নেটওয়ার্কগুলো আছে বেসিক্যালি টোটাল নেটওয়ার্কটাই হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সব হচ্ছে রান করতেছে। ঠিক আছে, এখন নেটওয়ার্কস আর রিলাইড অন দ্য ওয়েব অ্যাপ্লিকেশন। এখানে তোমার আছে আইপি টেলিফোনি, ভিডিও কনফারেন্সিং, ইন্টারেক্টিভ গেমিং, ই কমার্স এন্ড মাস মোর। তো ওয়েবসাইট তো আমার আছে, ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে এগুলো সবই আছে। এখন কোনো একটা নেটওয়ার্ককে যদি আমি গুড নেটওয়ার্ক বলতে চাই, অথবা তোমার হচ্ছে কি বলে, এটা দিয়ে যদি আমি ভালো আউটপুট পেতে চাই অথবা ভালো সার্ভিস পেতে চাই, তার তার বেশ কিছু বৈশিষ্ট্য থাকা লাগে। ঠিক আছে, অথবা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয়। তার ভিতরে মেন ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে তোমার টোপোলজিটা কোনটা। আমরা অলরেডি টোপোলজি সম্পর্কে জানি, বিভিন্ন ধরনের টোপোলজি আমরা পড়ে আসছি ডেটা কমিউনিকেশনে। ঠিক আছে, এই টোপোলজি আবার দুই ধরনের আছে, যে একটা হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি বা ফিজিক্যাল টোপোলজি, যেটা অ্যারেঞ্জমেন্ট অফ কেবল নেটওয়ার্ক ডিভাইস অথবা এন্ড সিস্টেম, যেটা ডিসক্রাইব করে হাউ দ্য নেটওয়ার্ক ডিভাইস আর অ্যাকচুয়ালি ইন্টারকানেক্টেড উইথ ওয়্যারস অ্যান্ড কেবল।
আর লজিক্যাল টোপোলজি হচ্ছে যেটা আমরা কম্পিউটার নেটওয়ার্কে পড়ে আসছি, যে ডেসক্রাইব দ্য পাথ ওভার হুইচ দ্য ডেটা ইজ ট্রান্সফার্ড ইন এ নেটওয়ার্ক, হাউ দ্য নেটওয়ার্ক ডিভাইস অ্যাপিয়ার কানেক্টেড টু ইউজার। দ্যাট মিনস এখানে লজিক্যাল টোপোলজি হচ্ছে তোমার যে আহ, একটা নেটওয়ার্কের যে আমি তোমাদের যে ব্লক পড়াইছিলাম, যেটা নেটওয়ার্কের যে সাব ব্লক পড়াইছিলাম অথবা সাব নেটওয়ার্ক পড়াইছিলাম, সেখানে আইপি গুলো কিভাবে থাকবে, প্লাস হচ্ছে কোন পথ দিয়ে গেলে কোন পথ দিয়ে শর্টেস্ট পথে সে হচ্ছে তার ইউজারকে হচ্ছে সর্বোচ্চ সাপোর্ট দিতে পারবে। পাশাপাশি হচ্ছে স্পিড। স্পিড যদি না থাকে তোমার নেটওয়ার্কে, যে মেজার দ্য ডেটা রেট ইন বিটস পার সেকেন্ড অফ এ গিভেন লিঙ্ক ইন দ্য নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে যদি স্পিড না থাকে তাহলে আসলে তোমার নেটওয়ার্ক কেউ ব্যবহার করতে পারবে না। যেমন আমরা বিটিসিএল ব্যবহার করতে চাই না, অথবা লিঙ্ক যদি ব্যবহার করি, অথবা এই ধরনের যতগুলো কার্নিভাল আছে, বিভিন্ন ধরনের অথবা আইএসপি প্রোভাইডার আছে, তাদের নেটওয়ার্কগুলো আমরা কিভাবে নিই, মূলত হচ্ছে স্পিড না থাকলে তাকে আমি নিতে চাই না। আবার কস্ট কম হওয়া লাগবে। যেমন এই যে আমাদের বিডিএন এর যে ক্যাম্পাস নেটওয়ার্ক আমরা ডিজাইন করতে চাচ্ছি, এই ডিজাইনে হচ্ছে আমার কস্ট কেমন হবে। ঠিক আছে, এমন যেমন নতুন বিল্ডিং এ যে ছেলেদের হল হচ্ছে মেয়েদের হল হচ্ছে, আমরা এগুলো ভিজিট করলাম, ভিজিট করলে এখন আমাদের টার্গেট হচ্ছে এখানে সব জায়গায় প্রতিটা রুমে রুমে হচ্ছে অপটিক্যাল ফাইবারের পোর্ট থাকবে। তাহলে কি হচ্ছে, আমরা সর্বোচ্চ স্পিডটা আমার সার্ভার রুমে যে স্পিড থাকে সেখান থেকে আমি সর্বোচ্চ স্পিডটা দিতে পারবো। ঠিক আছে। তারপরে সিকিউরিটি, যেমন আমার নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচার আমার সিকিউর কেমন, অ্যাভেলেবিলিটি আছে কিনা, আবার স্কেলেবিলিটি আছে কিনা। দ্যাট মিনস এই যে আমাদের যে ধরো তোমাদের এক্সিস্টিং যে নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের নতুন হলগুলো হচ্ছে এখানে, এখানে যদি প্রতিটা 24টা কোর অথবা 48 কোর যদি আমার ধরো ফার্ম এলাকায় না থাকে, তাহলে এই নতুন বিল্ডিং যে যারা হচ্ছে তাদেরকে তো আমি লাইন দিতে পারতাম না। তাহলে এই এই ধরনের সুবিধা আছে কিনা, মানে স্কেলিং করার সুবিধা আছে কিনা, অথবা রিলায়েবিলিটি আছে কিনা। রিলায়েবল হচ্ছে যে এই যে আহ, শেখ রাসেল হলে যেমন আমরা চাচ্ছি যে এখন হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার দিয়ে ফ্লোরে ফ্লোরে নিচে দিয়ে চলে যাবে, ফ্লোরটা টাইলস হয়নি, টাইলসের নিচে দিয়ে যাবে। তাহলে এর রিলায়েবিলিটি কেমন হবে, সেখানে আমরা কি ধরনের সুইচ দিব, যেমন সুইচ পিসি অথবা সার্ভার কি ধরনের দিব, অথবা তোমার হচ্ছে এমটিবিএফ যেটা আছে, মিন টাইম বিটুইন ফেলোরের রেট র্যাঙ্ক কেমন থাকবে। এগুলো মূলত ডিপেন্ড করবে হচ্ছে একটা নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স। তো এইগুলো যদি আমি ভালো দিতে চাই, সেক্ষেত্রে আমার রাউটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন একটা নেটওয়ার্কে যদি আমি ভালো সার্ভিস দিতে চাই, তাহলে আমার এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। তো সেখানে রাউটার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হিসেবে বেসিক্যালি কাজ করে। এখানে একটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছ। ঠিক আছে, 4টা নেটওয়ার্ক আছে, হোম অফিস আছে, আমার সেন্ট্রাল নেটওয়ার্ক আছে, আমার ব্রাঞ্চ অফিস আছে। তো একটা বিজনেস নেটওয়ার্কে যদি এই ধরনের নেটওয়ার্ক থাকে, তাহলে দেখো যে ক্লাউড ক্লাউড মানে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যে পারস্পরিক সবগুলো সেগমেন্ট হচ্ছে কানেক্টেড। তাহলে এইখানে রাউটার গুলো দেখো, রাউটারের পজিশন গুলো দেখতে পাচ্ছ। রাউটারের পজিশন গুলো আমাকে কি করতেছে, বেসিক ফাংশন দেখো, 3টা নেটওয়ার্ককে আলাদা আলাদা ভাবে কানেক্ট করছে, কানেক্ট করে ফাইনাল ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিচ্ছে। তাহলেই তো আমরা এই পিসি থেকে সেন্ট্রাল অফিসের একটা পিসি, ব্রাঞ্চ অফিসে একটা পিসিকে অ্যাক্সেস করতে পারবে, সেন্ট্রাল অফিসের একটা পিসি হোম অফিসকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, অথবা আমি একটা প্রিন্টার রিসোর্স শেয়ার করতে পারবো বা সামথিং লাইক দ্যাট। তাহলে এটা তখনই পসিবল যদি আমি মাঝে এই যে রাউটার গুলো স্থাপন করি। দেখেন রাউটার কি করতেছে, মেন কাজটা করতেছে কানেক্ট ওয়ান নেটওয়ার্ক টু অ্যানাদার নেটওয়ার্ক, এবং রাউটার ডিটারমাইন্স দ্য বেস্ট রুট টু দ্য ডেস্টিনেশন বিফোর ফরওয়ার্ডিং ট্রাফিক টু দ্য নেক্সট রাউটার অ্যালং দ্য পথ। এখানে তো মাত্র 2টা পথ, এখানে তো কিন্তু এদিক দিয়েও যেতে পারে, এখানে কিন্তু বেশি পথ নেই, পরে আসলে দেখাবো যে কতগুলো পথ আছে, ভিন্ন ভিন্ন কত কমপ্লেক্স টাইপের হচ্ছে কানেকশন। এবং রাউটিং টেবিল ইউজ টু ডিটারমাইন দ্য মোস্ট ইফিশিয়েন্ট পথ টু রিচ দ্য ডেস্টিনেশন। এখানে রাউটিং টেবিল, এখানে প্রত্যেকটা রাউটারে একটা টেবিল থাকবে। সেই টেবিলটা মূলত কি করবে, সে এই পিসি যে এই পিসি কে অ্যাক্সেস করবে তার টোটাল ডিটেলসটা থাকবে হচ্ছে রাউটিং টেবিলে। ঠিক আছে, তার মানে কি, রাউটিং টেবিল ইউজ টু ডিটারমাইন দ্য মোস্ট ইফিশিয়েন্ট পাথ টু দ্য ডেস্টিনেশন। তাহলে এটা মূলত হচ্ছে এই কারণে হচ্ছে আমরা নেটওয়ার্কে রাউটিং বা রাউটার ব্যবহার করি। তো এখানে একটা কোশ্চিন আসতে পারে যে কেন আমরা রাউটিং ব্যবহার করি, হোয়াই রাউটিং নিড। আমার কথা বুঝতে পারছো কিনা, এই কারণে হচ্ছে আমরা রাউটিং বা রাউটার ডিভাইসটা, মূলত যে রাউটিং এর কাজ করে তাকে আমরা রাউটার বলি। এই কারণে হচ্ছে রাউটারটা আমার প্রয়োজন একটা নেটওয়ার্কে। এখন রাউটার কি, রাউটারটা বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ কম্পিউটার, স্পেশালাইজড কম্পিউটার, এবং রিকোয়ার দ্য সেম কম্পোনেন্টস টু অপারেট এজ এ কম্পিউটার, ইনক্লুডিং এখানে তোমার একটা রাউটারে কি থাকে, সিপিইউ থাকে, ওএস থাকে, তারপরে হচ্ছে তোমার মেমোরি অ্যান্ড স্টোরেজ থাকে, সেখানে র্যাম রম এনভি রাম অথবা ফ্ল্যাশ হার্ড ড্রাইভ সবই থাকে। সেখানে কিছু আছে নন ভোলাটাইল মেমোরি, কিছু আছে ভোলাটাইল মেমোরি। এখন নন ভোলাটাইল ভোলাটাইলের পার্থক্য কে বলতে পারবা, দেখি তাকে জিজ্ঞেস করি। সিয়াম বলো, আবু সিয়াম রুম্মন, নন ভোলাটাইল ভোলাটাইল বলতে কি বোঝো? স্যার মনে করতেছে না স্যার আমি। মনে পড়তে পারে। আয়শা আক্তার বলো, রিয়া। ভোলাটাইল নন ভোলাটাইল আসলে কি জিনিস?
বলো। দীপরাজ বলো, এগুলো কি জিনিস? স্যার নন ভোলাটাইল হলো স্যার মানে যখন আমরা একটা পিসি বা সার্ভার মানে অফ মানে ই করব, তো অফ করার পরেও আসলে আমাদের যে মানে যে ডাটাটা থাকবে তাছাড়াও যে স্টোরেজে মানে সেভ থাকবে। আর ভোলাটাইলের ক্ষেত্রে স্যার মানে যদি পাওয়ার অফ করি তাহলে স্যার ওই ডাটাটা মানে আর থাকবে না। র্যাম এবং স্যার যদি আমাদের হার্ড ডিস্ক নর্মালি বলি র্যাম তো। গুলো সবই হচ্ছে নন ভোলাটাইল, ঠিক আছে? সরি, ভোলাটাইল মেমোরি। জি স্যার, র্যাম র্যাম। র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি, ঠিক আছে। আর রম বা এনভি রম বা এরকম জি কিছু স্যার। জিনিস আছে যেখানে আমার আগের হিস্টোরি বা আগের সবকিছু থাকে আর কি। জি স্যার। কথা বুঝতে পারছো? জি তো স্যার, এইখানে প্রাইমারি দেখো যে স্টোরেজ আর সেকেন্ডারি স্টোরেজ। এইখানে মেনলি ইস্যুটা হচ্ছে যে এখানে আমি কোন ধরনের র্যাম গুলো বা কোন ধরনের রম গুলো ব্যবহার করবো, সেখানেও কিন্তু সেটা আসলে ডিপেন্ড, কারণ আমার হিস্টোরি আমার কাছে আছে কিনা। কথা বুঝতে পারছো? তো এখানে দেখো যে আমরা যখন রাউটার ব্যবহার করি, সিসকো যখন আমরা কোনো রাউটার কিনি, আসলে সেখানে সিসকো ওএস কাজ করে। আমাদের যেমন কি বলে, সিসকোতে সাধারণত আইওএস অপারেটিং সিস্টেম কাজ করে। যেমন ডেস্কটপ কম্পিউটারে আমরা সাধারণত উইন্ডোজ ব্যবহার করি, অথবা আবার ম্যাক ওএস এর তোমার ম্যাক ব্যবহার করি। কিন্তু সিসকো রাউটারে আসলে আইওএস বা যেটাকে বলে সিসকো ইন্টারনেটওয়ার্ক অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করি। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা যে রাউটারে সাধারণত কোন ধরনের ডিভাইস অপারেটিং সিস্টেম থাকে, অথবা ওয়াই রাউটারে কি ধরনের অপারেটিং সিস্টেম থাকে, এগুলো কিন্তু নিজে একটু স্টাডি এক্সপ্লোর করতে হবে। কথা বুঝতে পারছো? আবার কোন একটা রাউটারে কিন্তু কিন্তু স্পেশালাইজড কিছু, এখানে যেমন র্যামতে আমরা ভোলাটাইল মেমোরি বলছি, কারণ এর সবকিছু ভুলে যায়। তারপরে তোমার হচ্ছে র্যামের কাজটা কি, যে এই তোমার রাউটারের র্যামের কাজটা কি, বেসিক্যালি ভোলাটাইল মেমোরি দ্যাট প্রোভাইডস টেম্পোরারি স্টোরেজ ফর ভেরিয়াস অ্যাপ্লিকেশন ইনক্লুডিং দ্য ফলোয়িং, যেমন এখানে রানিং আইওএস অপারেটিং সিস্টেমটা রান করতে কাজে লাগে, কনফিগারেশন ফাইল রান করতে কাজে লাগে, তারপরে হচ্ছে আইপি রাউটিং এন্ড এআরপি টেবিল, এগুলো কিন্তু সবই র্যামে থাকে। প্যাকেট বাফারিং, এগুলো সবই কাজ হচ্ছে তোমার র্যামের। আর অপরদিকে রমেরটা কাজটা কি, এটা তো নন ভোলাটাইল মেমোরি দ্যাট প্রোভাইডস পার্মানেন্ট স্টোরেজ ফর দ্য ফলোয়িং। এখানে বুট বুট আপ ইনস্ট্রাকশন থাকে, ঠিক আছে, ইনিশিয়াল কিছু ফাইল থাকে, বেসিক ডায়াগনোসিস সফটওয়্যার থাকে, আর লিমিটেড আইওএস ইন কেস দ্য রাউটার ক্যান নট লোড দ্য ফুল ফিচার্ড আইওএস। আর এনভিরম নামে আরেকটা র্যামের কথা বলছে, যেটার মূল মূল কাজটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা কিন্তু হচ্ছে অনেকটা র্যামের টাইপের কাজ করে। আমরা যেটা রাউটার রিসেট করলে, তোমরা রাউটার কেউ রিসেট করছো নিশ্চয়, এই রাউটার রিসেট করলে যে আগের জিনিসটা ফিরে যায়, সেটা বেসিক্যালি থাকে হচ্ছে এনভি র্যাম। আমার কথা বুঝছো কিনা? কোনো একটা রাউটার যদি আমি কনফিগার করতে না পারি, তখন কিন্তু আমি রিসেট করি, বা আগের কনফিগারেশন মুছে ফেলার জন্য রিসেট করি। তাহলে সেটা থাকে বেসিক্যালি হচ্ছে এনভি র্যাম। আর ওদিকে ফ্ল্যাশ ড্রাইভ যেটা আছে, যেটা নন ভোলাটাইল মেমোরি দ্যাট প্রোভাইডস পার্মানেন্ট স্টোরেজ ফর দ্য ফলোয়িং, এখানে আইওএস থাকে এবং আদার সিস্টেম রিলেটেড ফাইল থাকে, ঠিক আছে। তাহলে এইগুলো বেসিক্যালি এই সমস্ত মেমোরি এবং স্টোরেজ থাকে, বেসিক্যালি হার্ড ড্রাইভ তো থাকেই, এগুলো সবই থাকে হচ্ছে তোমার রাউটারে। যা থাকে কিন্তু সেটা ওয়েস আলাদা, এবং কিছু এনভিরাম নামে আরেক ধরনের থাকে। আর রাউটারে কিছু স্পেশালাইজ পোর্ট থাকে এবং নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকে টু ইন্টারকানেক্ট ডিভাইস টু আদার নেটওয়ার্ক। সেখানে কি কি থাকে, এখানে এটা দেখো একটা রাউটারের ব্যাক, ঠিক আছে। তো রাউটার ব্যাক এন্ডে এখানে আমার কি থাকে, এখানে তোমার সিসকোর যে রাউটারের, দেখো এখানে 4 জিবি ফ্ল্যাশ কার্ড স্লট আছে, ডবল ওয়াইড ইডব্লিউএইচআই স্লট আছে, ইডব্লিউএইচআই স্লট আছে, অক্সিলারি পোর্ট আছে, ল্যান ইন্টারফেস আছে, কনসোল পোর্ট আছে, কনসোল ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্ট আছে। এইটা একটা সিসকো রাউটার আমাদের আছে। আমরা একটু ফিজিক্যালি এটা দেখবো, গত সেমিস্টারে হয়তো দেখা হয়নি, সেটা এটা দেখার চেষ্টা করবো। আচ্ছা, এখানে দেখো রাউটার একটা গুরুত্বপূর্ণ কাজ বলছিলাম যে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, ঠিক আছে। এখানে দেখো যে এখানে একটা ইন্টারনেট, এখানে তোমার ক্লাউড, এখানে লোকাল নেট, এদেরকে পারস্পরিক কানেক্ট করছে, এবং সেখানে কিছু সিম্বল আছে ল্যান ইয়েলো কালার, এবং কিছু হচ্ছে ওয়ান আছে। তাহলে এখানে মূলত রাউটার ইজ রেসপন্সিবল ফর ফরওয়ার্ডিং প্যাকেটস ফ্রম নেটওয়ার্ক টু নেটওয়ার্ক, ফ্রম দ্য সোর্স টু দ্য ডেস্টিনেশন। এটাই মূলত রাউটারের বেসিক ফাংশন। তোমাকে যদি ভাই ভাই কোশ্চিন করে রাউটারের বেসিক ফাংশন কি, তাহলে এটাই হচ্ছে রাউটারের বেসিক ফাংশন। আর মাল্টিপল নেটওয়ার্ক রাউটার রিকোয়ার মাল্টিপল ইন্টারফেস দ্যাট ইজ বিলং টু ডিফারেন্ট আইপি নেটওয়ার্ক, সেটা তো আমরা অলরেডি আইপি বসানো শিখে এসেছি। এখন যখন কোনো হোয়েনে প্যাকেট অ্যাডাপশনে রাউটার, এই যে কোনো একটা রাউটার ইন্টারফেস, ইন্টারফেস বলতে আসলে ল্যান্ড কার্ড বোঝাচ্ছে, যখন ইন্টারফেসে হচ্ছে রাউটারের প্যাকেট আসবে, কোন একটা রাউটার ইন্টারফেসে প্যাকেট আসবে, দি রাউটার মাইট বি দ্য ফাইনাল ডেস্টিনেশন, অর ইট মে হ্যাভ টু সেন্ড ইট টু দ্য অ্যানাদার রাউটার টু রিসিভ
ফাইনাল, ইট মে হ্যাভ টু সেন্ড ইট টু অ্যানাদার রাউটার টু রিচ ইটস ফাইনাল ডেস্টিনেশন। ঠিক আছে, তাহলে এইটা মূলত হচ্ছে রাউটারের কাজ। একটা কাজ হচ্ছে ফরওয়ার্ডিং এবং রাউটিং, দুইটা কাজ আমরা অলরেডি কিছু কিছু দেখে আসছি। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার, আমাদের যে ক্যাম্পাস নেটওয়ার্কটা স্যার, ওই যে বিডিডিএন যেটা আপনি বললেন স্যার, ওইটা কি স্যার হুম, ওয়্যারলেসলি কানেক্টেড হয়? মানে আমাদের ক্যাম্পাস থেকে যেটা আসে ওটা তো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমাদের হলগুলোতে আসে, তারপরে হুম। রাউটার থেকে আমরা ডিভাইস ইউজ করি, কিন্তু আমাদের রাউটার না, ক্যাম্পাসে আসে সুইচ থেকে, সুইচ সুইচ থেকে। থেকে। জি স্যার, জি স্যার, সুইচ থেকে হুম। স্যার। কিন্তু আমাদের ক্যাম্পাসে আসে কি স্যার ওয়্যারলেসলি নাকি, মানে না অ্যাপনিক না, থেকে যখন ক্যাম্পাসে তো অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার? অপটিক্যাল ফাইবার দিয়ে বিডিরেন এর মাধ্যম দিয়ে একটা সুইচে আসছে। ঠিক আছে, একটা ধরো রিসিভারে আসছে, সেটাকে রিসিভার কোর রাউটার বলে, ডিস্ট্রিবিউশন রাউটার বলে। একটা থাকে কোর রাউটার, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন রাউটার। তো কোর রাউটারটা মূলত হচ্ছে রিসিভ করে, করার পরে একটা ডিস্ট্রিবিউশন রাউটার থাকে, সেটা দিয়ে আমরা টোটালটা হচ্ছে ডিসিমিনেট করে দিই। দেখি তোমাদের একটা সার্ভার রুমে তো তোমাদের ঢোকায়নি মনে হয় নাকি? আচ্ছা স্যার, এই ক্ষেত্রে কি কিনতে হয় অ্যাপনিকের মাধ্যমে? না, আইপি কিনতে হয় অ্যাপনিকের মাধ্যমে। আইপি বিক্রি করে মূলত হচ্ছে অ্যাপনিক। ঠিক আছে, আর ব্যান্ডউইথটা আমরা কিনি হচ্ছে বিডিরেন থেকে। তো বিডিরেনের একটা ভিতর পর্যন্ত বিডিরেনের হচ্ছে একটা নেটওয়ার্ক আছে। জি মানে স্যার, বুঝতে বিডিরেন পারছি। বিডিরেন আমাদের এখানে একটা মানে, মানে তাদের হচ্ছে অপটিক্যাল ফাইবার দিয়ে তাদের একটা রাউটার আছে, ওইখানে ব্যান্ডউইথটা রিসিভ করে, রিসিভ করার পরে দেন আমাদের হচ্ছে কোর রাউটারে দেয় আর কি। কোর রাউটার থেকে ডিস্ট্রিবিউশন রাউটারে দেয়, ডিস্ট্রিবিউশন থেকে তখন আবার সুইচ দিয়ে ভাগ করে করে এক এক দিকে পাঠানো হয়। ডিস্ট্রিবিউশন জি সুইচ আছে, কোর রাউটার আছে, ডিস্ট্রিবিউশন রাউটার আছে, তারপর কোর কোর সুইচ আছে, ডিস্ট্রিবিউশন সুইচ আছে, এখানে অনেকগুলো ফাংশনিং আছে। যেটা আমাদের আমি তোমাদের একটা প্রবলেম দিব, এটা ল্যাব ওয়ার্কে সলভ করতে হবে। ঠিক আছে, ওভারঅল আমাদের ক্যাম্পাস নিয়ে একটা ল্যাব প্রবলেম আছে আর কি। তো এখানে আমি যেটা তোমাদের দেখাচ্ছিলাম যে এখানে রাউটার সুইচ বেস্ট পাথ, এটা পরে আমি ল্যাবও দেখানোর চেষ্টা করব, যে রাউটার ইজ দ্য ফ্লোয়িং রাউটিং টেবিল টু ম্যাপ ডিসকভার টু বেস্ট পাথ টু দ্য গিভেন নেটওয়ার্ক। তাহলে এইখানে দেখো যে এই নেটওয়ার্কটা দেখতে পাচ্ছ, এখানে আমার আইপি অ্যাড্রেস 192.168.1.0, এটা একটা নেটওয়ার্ক। আচ্ছা, আচ্ছা, এখানে দেখো যে রাউটারে এখানে একটা নেটওয়ার্ক আছে 192.168.1.0, এটা তো তোমরা অলরেডি করছো। এখানে R1 রাউটার আছে, R2 রাউটার আছে। এই নেটওয়ার্কটা হচ্ছে 102.0, এই নেটওয়ার্কটা হচ্ছে 2.0, বাট এটার চারটা ল্যান আছে। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, শহীদ ভাই। হ্যালো। না, ক্লাসে বলেন, সমস্যা নেই। এখানে ছিলাম আর কি। দেখো যে এই ধরনের নেটওয়ার্ক তো তোমরা অলরেডি পড়ছো বা অলরেডি করছো, কিন্তু আমরা আসলে রাউটিং পথ করি নাই। তোমাদের যে কম্পিউটার নেটওয়ার্কের যে ল্যাবগুলো ছিল, রাউটিং এর পথ ছিল না। যেমন এই পিসি থেকে যদি একে অ্যাক্সেস করতে চাই, এটা আমি নেক্সট দিন হচ্ছে একটু ল্যাবে দেখাবো, যে মানে প্যাকেট টেস্টে দেখাই দিব যে R1 থেকে R2 তে আমি যদি কনফিগার করি, এই R1 R2 যদি কনফিগার ঠিক মতো না হয়, তাহলে এই পাশের এই ল্যান কোনো আইপি থেকে পিসি থেকে একে আমি অ্যাক্সেস করতে পারবো না। কথা বুঝতে পারছো? এবং কোন একটা কোডে, যেমন আর ওয়ান যদি কোড প্রম্পটে যে শো আইপি রুট যদি আমি কমান্ড ব্যবহার করি, তাহলে আমি আমার এখানে কি কনফিগারেশন করা আছে, ডিরেক্টলি কানেক্টেড না ইনডিরেক্টলি কানেক্টেড, সেগুলো সবই বলা আছে। আর তাহলে এখানে দেখো যে রাউটার ইউজ দ্য রাউটিং টেবিল, এই যে এই টেবিলটা, এই যে সিএস, এগুলো কানেক্টেড অথবা স্ট্যাটিক, এই রাউটিং টেবিলটা টোটালটাই থাকে হচ্ছে রাউটারের ভিতরে। যেমন R1 রাউটারের টেবিলটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি প্রাইমারি ফাংশন অফ এ রাউটার আর টু ডিটারমাইন দ্য বেস্ট পথ টু সেন্ড প্যাকেটস, আবার ফরওয়ার্ড প্যাকেটস টু আর ডেস্টিনেশন। এই যে এই প্যাকেটের টেবিলে কিন্তু এই প্যাকেটের ইনফরমেশন থাকে, যে কোথা থেকে কোথায় যাবে, কোন প্যাকেট দিয়ে কে বেরোবে। এখন হোয়েন এ রাউটার রিসিভস এ প্যাকেট, ইট এক্সামিনস দ্য ডেস্টিনেশন অ্যাড্রেস অফ দ্য প্যাকেট। তবে ডেস্টিনেশন অ্যাড্রেসটা সে এক্সামিন করবে, ইউজ দ্য রাউটিং টেবিল টু লুক ফর দ্য বেস্ট পাথ টু টু দ্যাট নেটওয়ার্ক। সে রাউটিং টেবিলে লুক আপ করে সেখান থেকে বেস্ট পাথটা খুঁজে বের করবে। যখনই হোয়েন এ ম্যাচ ইজ ফাউন্ড, দি রাউটার ইনক্যাপসুলেট দ্য প্যাকেট ইনটু দ্য ডেটা লিঙ্ক ফ্রেম অফ দ্য আউটগোয়িং এক্সিট ইন্টারফেস। কারণ আমরা কি পাই, আমরা তো নেটওয়ার্ক লেয়ারে আছি, নেটওয়ার্ক লেয়ার থেকে যখন কোনো প্যাকেট ডেটা লিঙ্কে যাবে, তখন সেটা কিন্তু ইনক্যাপসুলেট হয়ে যায়। এবং অ্যান্ড দেন ফরওয়ার্ড দ্য প্যাকেট আউট টু ইন্টারফেস টু ইটস ডেস্টিনেশন, এবং ইন্টারফেস দিয়ে সেটা বেরোয় যায়। ইন্টারফেস মানে এখানে ল্যান্ড কার্ড দিয়ে বেরোয় যাবে। এই রাউটার ক্যান হ্যান্ডেল ডিফাইন্ড ডেটা লিঙ্ক লেয়ার ফ্রেম এনক্যাপসুলেশন। এবং রাউটার মাইট রিসিভ এ ফ্রেম ফ্রম ইটস ইথারনেট ইন্টারফেস, ইট উইল হ্যাভ টু ডিএনক্যাপসুলেট, কারণ নিচে থেকে আমরা তো টিসিপি আইপি লেয়ারের নিচের দিকে
যাচ্ছি টপ টু বটম লেয়ার, আবার বটম টু টপ অ্যাপ্রোচ, যেটা আমরা অলরেডি আগের কোর্সে দেখে আসছি। এবং ইট উইল হ্যাভ টু ডি ইনক্যাপসুলেট, ওখান থেকে ইনক্যাপসুলেট করে দিছিল, এখান থেকে ডি ইনক্যাপসুলেট করতেছে প্যাকেট টু সার্চ দ্য রাউটিং টেবিল ফর এ ম্যাচিং নেটওয়ার্ক। ওয়ান্স ইটস ফাইন্ড এ ম্যাচ, ইট উইল ইনক্যাপসুলেট ইট ইনসাইড দ্য করসপন্ডিং ফ্রেম রিকোয়ার্ড ফর দ্য আউটগোয়িং ইন্টারফেস সাচ অ্যাজ পিপিপি ফ্রেম। ঠিক আছে, পিপিপি ফ্রেম আকারে সে হচ্ছে প্যাকেটগুলো এগুলো পারস্পরিক পাঠাই দেবে। এখানে দেখো প্যাকেট ফরওয়ার্ডিং মেকানিজমটা কিভাবে হয় রাউটার। ঠিক আছে, যে এটা হচ্ছে ইন্টারফেস প্রসেস সুইচিং, যদিও রাউটার একই সাথে সুইচিং এবং রাউটিং দুটাই কাজ করে। এখানে রাউটার সাপোর্ট 3 প্যাকেট ফরওয়ার্ডিং মেকানিজম, এখানে প্রসেস সুইচিং আছে, ফাস্ট সুইচিং আছে। ঠিক আছে, এখানে তোমার ইনগ্রেস প্রোগ্রেস, এখানে তোমার সিপিইউ থাকে, এখানে কন্ট্রোল প্যানেল থাকে, এখানে তোমার প্রোগ্রেস ইগ্রেস ইন্টারফেস থাকে, মানে ইনপুট ফার্স্ট প্যাকেট ঢুকবে রাউটারে, সেখান থেকে কোন পোর্ট দিয়ে বেরোবে সবই কিন্তু তোমার বলা থাকে, এটাকে বলে ফার্স্ট সুইচিং। ঠিক আছে, আর ফার্স্ট সুইচিং এর কমন প্যাকেট ফরওয়ার্ডিং মেকানিজম হুইচ ইজ দ্য ফার্স্ট সুইচিং ক্যাশ টু স্টোর দ্য নেক্সট হোপ ইনফরমেশন। এবং নেক্সট হোপও থাকে, কোন হোপে সে যাবে। নেক্সট হোপ তো আমরা বলছি এক 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 নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক, সেটা হচ্ছে এক একটা হোপ। আর যদি ম্যাচ করে তাহলে প্যাকেট পরে সুইচ করবে ফরওয়ার্ড টু দ্য এক্সিট ইন্টারফেস, প্যাকেট ফ্লো ইনফরমেশন এন্ড প্যাকেট ক্যাশ ফর কুইক লুকআপ। তাহলে এখান থেকে জাস্ট হচ্ছে আমার প্যাকেটটা পৌঁছাবে ইনগ্রেস ইন্টারফেস দিয়ে, আর কোন আউটগোয়িং ইন্টারফেস দিয়ে কোনটা দিয়ে বেরোবে। এবং সিসকো যে এই প্যাকেট ফরওয়ার্ডিং মেকানিজম প্রথম থেকে ছিল ফাস্ট সুইচিং, পরে সিসকো তাদের নতুন ধরনের প্যাকেট ফরওয়ার্ডিং মেকানিজম নিয়ে আসলো, যেটা হচ্ছে সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং বলে। সেখানে ইনগ্রেস ইন্টারফেস আছে, বাট একটা ডেটা প্লেন আছে। আমরা কন্ট্রোল প্লেন ডেটা প্লেন কিন্তু দুইটা পড়ে আসছিলাম নেটওয়ার্কিং এ। ঠিক আছে, তো কন্ট্রোল প্লেনটা মূলত এখান থেকে কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন, সে হচ্ছে সবকিছু অ্যাডজেন্সি টেবিলে তার কাছে থাকবে, এবং টেবিল এন্ট্রিজ আর নট প্যাকেট ট্রিগার্ড লাইক ফাস্ট সুইচিং, বাট চেঞ্জ ট্রিগার্ড হোয়েন সামথিং চেঞ্জ ইন দ্য নেটওয়ার্ক টোপোলজি। আর এখানে তোমার এফআইবি বা ফাস্ট সুইচিং যেগুলো তোমার মেকানিজম আছে, ফরওয়ার্ডিং ইনফরমেশন বেজ আছে, অ্যান্ড অ্যাডজেসেন্ট টেবিল সিএ, মূলত সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং দুইটা কাজ করে, একটা হচ্ছে ফরওয়ার্ডিং ইনফরমেশন বেজ এবং অ্যাডজেসেন্সি টেবিল, দুইটা টেবিল মিলে তার হচ্ছে সিএফটা তৈরি হয়। যার কারণে এটা হচ্ছে আরো কনপারেন্টলি ফাস্ট হচ্ছে তোমার ফাস্ট সুইচিং এ থেকে। আর এটা দেখো প্যাকেট ট্রেসারে, যদি আমি এই নেটওয়ার্কটা পরে ল্যাবে দেখাবো, যে এইরকম যদি ওভারঅল নেটওয়ার্ক হয়, এই টাইপ যদি আমার কানেক্টেড থাকে পারস্পরিক, তাহলে এখান থেকে কিভাবে আমরা ট্রেস রুট করে আমি মানে পথগুলো দেখতে পারবো। আমি রাউটিং টেবিলগুলো দেখাবো নেক্সট ক্লাসে। এই এইটার আর কি, এটা তো ল্যাবের টাইপের কাজ। আর এখানে দেখো যে হোম অফিস, এখানে প্রত্যেকটা কানেক্টেড আছে, এগুলো তোমরা নিজেরা স্টাডি করবা। এখানে আসলে কানেক্ট টু নেটওয়ার্ক আমরা কিভাবে করি, যেটা তোমরা অলরেডি করে আসছো, যেমন কম্পিউটার নেটওয়ার্ক, এগুলো আমি বেশি দেখাচ্ছি না। আর এখানে একটা জিনিস মনে রাখো যে আমাদের রাউটার হচ্ছে 2 লেয়ার, মানে রাউটার সাধারণত হচ্ছে 3 লেয়ার ডিভাইস বলে, আর সুইচ হচ্ছে 2 লেয়ার। বাট যেগুলো ম্যানেজেবল সুইচ তারা আবার হচ্ছে 3 লেয়ার সুইচ বলে আর কি। লেয়ার 3 মাল্টি লেয়ার সুইচ কানেক্ট টু অ্যান ইথারনেট ইন্টারফেস অন দ্য এজ রাউটার ইউজিং ইথারনেট কেবল। এখানে আবার কাউকে বলে এজ রাউটার, কাউকে বলে তোমার কোর রাউটার, কাউকে ডিস্ট্রিবিউশন রাউটার। এজ রাউটার কাদেরকে বলে, এই যে পাশে যে রাউটারটা আছে এদেরকে বলে হচ্ছে এজ রাউটার, আর ভিতরে যে রাউটার থাকে এদেরকে বলে কোর রাউটার। ঠিক আছে, এগুলো একটু মনে রাখো আর কি। যে এজ রাউটার কানেক্টস টু ওয়ান এসপি অ্যান্ড অলসো টু আইএসপি ফর ব্যাকআপ পারপাজেস। এক একটা রাউটারের এক এক ধরনের নাম আছে। যেমন এইখানে দেখো যে ওভারঅল একটা নেটওয়ার্ক দেখাচ্ছে, গেটিং এ পিস অফ দ্য কারেক্ট নেটওয়ার্ক, এইটা হচ্ছে রাউটিং টেবিল। তাহলে এই যে PC1 যদি ওয়েব সার্ভারকে অ্যাক্সেস করতে চাই, তাহলে মাই ডিফল্ট গেটওয়ে PC1 এর ডিফল্ট গেটওয়ে হচ্ছে 168.1.1 গেটওয়ে, আমরা আগের ক্লাসে কিন্তু পড়াইছি। আর PC2 গেটওয়ে হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস হচ্ছে 111, PC1 এর 110। আর বোথ পিসিরই গেটওয়ে হচ্ছে 1.1। তাহলে সে কি করবে, এখান থেকে জাস্ট হচ্ছে গেটওয়েতে যাবে, মাই গেটওয়ে এত, এবং আই এম দ্য ডিফল্ট গেটওয়ে ফর দিস ল্যান্ড। এইখানে কিন্তু একটা, এই যে R1 রাউটারের একটা পথ আছে 162.168.1, কথা বুঝতে পারছো? তার মানে কি এইটা তার হচ্ছে ডিফল্ট রেট, এরা সমস্ত নেটওয়ার্ক এই পথ দিয়ে বেরোয় এদিক দিয়ে চলে যাবে, কোনো কিছু আসলেও সেই পথ দিয়ে যাবে। তাহলে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস থাকবে, সোর্স ম্যাক অ্যাড্রেস থাকবে, সোর্স আইপি অ্যাড্রেস থাকবে, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস থাকবে, এবং ডেটা থাকবে। এটা মূলত একটা প্যাকেটের ভিতরে থাকে। যখন কোনো প্যাকেট এর কাছ থেকে আসবে PC1 যখন ওয়েব সার্ভারকে অ্যাক্সেস করতে যাবে, তখন আসলে এই ইনফরমেশন গুলো থাকবে, কথা বুঝতে পারছো? এই ইনফরমেশন গুলো এই R1 রাউটার টেবিলের সাথে ম্যাচ করে সে দেখবে যে তার নেক্সট হোপ কোন কোন জায়গায় যায়, তখন সে এই রাউটারে দিবে, এই রাউটার থেকে এই রাউটার থেকে তখন সে যাবে ওয়েব সার্ভারকে, এইভাবে একটা প্যাকেট রিকোয়েস্ট করবে এবং প্যাকেটটা পাস হবে আর কি।
আর প্রতিটা প্যাকেটের প্রতিটা নেটওয়ার্ক টেবিলের অলরেডি তোমরা এগুলোর সাথে অভ্যস্ত যে এই যে নেটওয়ার্ক এটাকে বলে ডকুমেন্ট নেটওয়ার্ক অ্যাড্রেসিং। যখন তুমি নেটওয়ার্ক প্ল্যানিং করবা তার তোমার অবশ্যই একটা নেটওয়ার্ক অ্যাড্রেসিংটা তৈরি করতে হবে। অ্যাড্রেস টেবিল তোমরা অলরেডি আগের ক্লাসে করে আসছো। তো মূল ইস্যু কি কি থাকে? একটা ডিভাইস নেম থাকে, ইন্টারফেস ইউজ ইন দ্য ডিজাইন, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক থাকে, ডিফল্ট গেটওয়ে। এটা হচ্ছে মেন ইস্যু যে কোনো একটা টেবিলে কি কি থাকে, এই চারটা ইনফরমেশন বেসিক্যালি থাকতে হবে। আর টোপোলজি ডায়াগ্রাম সাথে হচ্ছে অ্যাড্রেস টেবিল। ঠিক আছে, এটা মূলত ডিপেন্ড করে কোনো একটা নেটওয়ার্ক প্ল্যানিং করতে গেলে। আচ্ছা, এটা তো দেখাচ্ছে যে আমরা আমাদের কম্পিউটার নেটওয়ার্কের কোনো একটা যদি নেটওয়ার্কে লাগানোর পরে হোস্টকে কিভাবে এনাবেল করব। এটা দুইভাবে করতে পারি, একটা স্ট্যাটিক্যালি একটা ডাইনামিক্যালি। আমি যদি আইপি অ্যাড্রেস অটোমেটিকলি দিই তাহলে হচ্ছে ডিএসসিপি করা থাকলে সেখান থেকে পাবে। আর ম্যানুয়ালি করলে আমি এখানে তোমার হচ্ছে ম্যানুয়ালি করলে সেখানে আমাকে আইপি বসাইতে হবে। এগুলো পরে দেখাবো। আচ্ছা, আপাতত আজকে এই পর্যন্তই আমি কথা বললাম। এরপরে আমি এই স্লাইডটা দিয়ে দিব। তোমাদের কাজ হচ্ছে এগুলো মানে স্টাডি করা, এবং আগামী ক্লাসে কিন্তু আমি আসলে একা কথা বলবো না, তোমাদের কাছে আমি কোশ্চিন করে করে অ্যান্সার নিব। আগে কোশ্চিন করব, তারপরে এগুলো নিয়ে ডিসকাস করবো। মানে ওয়ান ওয়ে পড়ালেখা হবে না আর কি। সো গুগল ক্লাসরুম ক্রিয়েট করে আমি এই স্লাইড দিয়ে দিব, বই দিয়ে দিব, তোমরা এটা স্টাডি করে আসবা। তারপরে হচ্ছে ডিসকাশন হবে। মানে পুরো আমি হচ্ছে স্লাইড দেখে দেখে আমি জাস্ট যদি কোশ্চিন থাকে সেটা করবা, আর না হলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো। মানে পড়া, আমি যেটা বলতেছি যে ওয়ান ওয়ে, আমি শুধু কথা বলবো না, তোমাদেরকে ওটা মানে নিজেরা স্টাডি করে আসতে হবে। মানে ক্লাসে আসতে হলে পড়ালেখা করে আসতে হবে আর কি। আমার কথা বুঝছো কিনা? ঠিক আছে, জি স্যার। তো আমি এটা স্লাইডে দিয়ে দিচ্ছি। আর কিছু ল্যাব ওয়ার্ক আমি অ্যাসাইন করে দিব। আর হচ্ছে গুগল ক্লাসরুমে তো আমি বললাম যে আহ, একটা দিন আমি দেখাই দিব যে ওভারঅল প্ল্যাটফর্মটা কিভাবে তুমি রেডি করবা, মানে ওই সাইবার সিকিউরিটির ওই ল্যাবটা সলভ করার জন্য আর কি। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ আর কি। অ্যাটেন্ডেন্স আসসালামু পরে নিয়ে আলাইকুম নিব স্যার। আর কি। 53 জন আছে, অ্যাটেন্ডেন্স পরে নিয়ে নিব আর কি।